আমাদের স্বপ্নের একটি বাগান জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম দুজন ছাত্র হাফেজে কোরআন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون. صدق الله مولانا العظيم. আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনি কত মেধাবী ছিলেন যে একটা কথা তিনি ভালোভাবে শুনলে সারা জীবন মনে থাকতো, এমনি অমনোযোগীভাবে শুনলে 40 বছর মনে থাকতো। কিন্তু এত ব্রেন থাকা সত্ত্বেও আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনি হেফজ করতে পারেননি। অনেক চেষ্টা করেছেন, এক পৃষ্ঠা পড়ে অপর পৃষ্ঠায় যখন যায় পূর্বের পৃষ্ঠা আবার ভুলে যায়। অনেক চেষ্টা করেছেন, অনেক কান্নাকাটি করেছেন, এরপরেও হেফজ তিনি শেষ করতে পারেন নাই। এক পৃষ্ঠা পড়ে দ্বিতীয় পৃষ্ঠায় যখন যায় তো পূর্বের পৃষ্ঠা যা পড়েছে ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সবাইকে দেন না, মুখস্থ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দিয়ে থাকেন। এই জন্য আমরা সকলেই আমাদের এই দুই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত তারা উভয়েই যেন এই কোরআন বুকে ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সকলেই চেষ্টা করব যারা আমরা হাফেজে কোরআন আছি অন্তত এ কোরআন আমরা বুকে ধারণ করে রাখার জন্য আমরা যেন ভুলে না যাই। অন্তত আমরা প্রতিদিন 3 পারা করে হলেও তেলাওয়াত করব। তেলাওয়াত এটা জারি না থাকলে আস্তে আস্তে এটা আমাদের মুছে যায়, ভুলে যাই আমরা। তখন ভুলে গেলে কি হয় যে আমাদের এই পূর্বে প্রথম আমাদের মুখস্থ করা যতটা আমাদের জন্য সহজ, ভোলা পড়া আবার ইয়াদ করা এর চেয়ে দ্বিগুণ 3 গুণ কষ্ট এবং কষ্টকর, মুখস্থ হয় না। এই জন্য আমরা চেষ্টা করব এই কোরআন যেন আমরা
ভুলে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ কোরআন বুকে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল ইজ্জাত এরকম মহতি এবং মোবারক একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগতভাবে মানুষের মন খারাপ হয়, কখনো 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 আনন্দিত হয়, পুলকিত হয়। আমার মন খারাপ হয়, মানে অনেকভাবে মন খারাপ হয়, ভীষণ খারাপ লাগে যখন কোনো হাফেজে কোরআনের সমাপনী সবকে আমি উপস্থিত হই। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে এই নিয়ামতটা থেকে মাহরুম করেছেন, এটার জন্য অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহ পাক কেন কবুল করেননি জানি না, খুব আগ্রহ ছিল, হয়নি। আশাবাদী যে আল্লাহ রব্বুল ইজ্জাত এই ত্রুটিটা এবং এই অপূর্ণতাকে পূর্ণতা দেবেন। এই মজলিসে মন খারাপ হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আনন্দিত যে আমাদের স্বপ্নের একটি বাগান জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম দুজন ছাত্র হাফেজে কোরআন হচ্ছে। জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই স্বল্প সময়ের পথ চলায়, অল্প ইতিহাসে স্মরণীয় একটি মুহূর্ত আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে আমরা এই প্রার্থনাই করি, এই ধারাবাহিকতা যেন আমাদের অব্যাহত থাকে এবং এটার পরিমাণ যেন আরও অনেক বাড়ে। আমাদের ব্যক্তিগতভাবে এই আশা আমি পোষণ করি, আমরা সকলেই এই আশা পোষণ করি যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের যাদেরকে হিফজ করার তৌফিক দান করেননি, পরবর্তী প্রজন্মের ব্যাপারে আমরা আশাবাদী যে আল্লাহ হয়তো আমাদের মনের সেই তামান্নাটাকে আমাদের পরবর্তী প্রজন্ম দিয়ে পূরণ করবেন এবং পাশাপাশি আমাদের এই স্বল্প মেহনতের বদৌলতে এত তালিবে ইলম আল্লাহ চাহে তো হাফেজে কোরআন হবে, সেটার মাধ্যমেও আমাদের এই অপূর্ণতাটা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এর আজর এবং সওয়াব অনেক অধিক পরিমাণে এবং পূর্ণ পরিমাণেও আমরাও আখেরাতে পাবো ইনশাআল্লাহ। হাফেজে কোরআন হিফজ করা, কোরআন শিখার ফজিলত এটা আমাদের কারোই অজানা নয়, আমরা জানি। এজন্যই আমাদের দেশে এখন না, আগে থেকেও ছিল, এখন পরিমাণটা বেড়েছে, সন্তানকে হেফজ করানোর একটি প্রতিযোগিতা। মানে সব পিতামাতার মনের তামান্না থাকে যে আমার সন্তান বড় হয়ে যা হোক অন্তত হাফেজে কোরআন হোক। এজন্য মাদ্রাসাগুলোতে সন্তানকে হাফেজে কোরআন করানোর জন্য সবাই মাদ্রাসাতে বাচ্চাকে ভর্তি করে। এটা একটা খুবই ভালো লক্ষণ। এর ফায়দা তো একটা জাহেরি, দুনিয়াতে আমরা দেখছি যে পিতামাতা হিসাবে আমরা নিজেদের সন্তানকে দেখে যে অবস্থাগুলোকে দেখে আমরা আনন্দিত হই, তার মধ্যে দুনিয়াতে সবচেয়ে আনন্দিত হওয়ার একটা মুহূর্ত হলো নিজের সন্তানকে হাফেজে কোরআন হতে দেখা, নিজের সন্তানকে আলেম হতে দেখা, নিজের সন্তান আল্লাহওয়ালা হতে দেখা, নিজের সন্তান ইলমে দ্বীনের ধারক বাহক হওয়া, ইসলামের ঝান্ডাবাহী হওয়া। এটা হলো পিতামাতার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। তার চেয়ে বড় আনন্দের বিষয় হলো দুনিয়াতে এই যে আমাদের সন্তানগুলো পাগড়ি পরে আছে, সাদা জামা পরে আছে, তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হয়। আল্লাহ রব্বুল ইজ্জাত যখন তাদের বদৌলতে যারা তাদের পেছনে মেহনত করেছে, উস্তাজ, পিতামাতা এবং অন্যান্য যারা মেহনত করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত যখন সম্মানিত করবেন, তাদের শ্রম অনুযায়ী আল্লাহ রব্বুল ইজ্জাত যখন তাদেরকে আজর ও জাযা দান করবেন, তখন এর চেয়ে বহু গুণে আমরা পুলকিত এবং আনন্দিত হব। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে সেই প্রাপ্তি, সেই আজর এবং প্রতিদান আমাদেরকে দান করুন, এ আশা আমরা ব্যক্ত করছি। সর্বশেষ কথা, আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের যাদেরকে হিফজে কোরআনের নিয়ামত দান করেছেন, যারা আমরা হাফেজ হতে পেরেছি, আমরা হুজুর বলেছেন হিফজে কোরআনকে ধরে রাখার ব্যাপারে আমরা সর্বাত্মক সচেষ্ট থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবিল, তোমরা কোরআনের ব্যাপারে যত্নবান হও উট
তার মালিকের হাত থেকে ছুটে গেলে যেভাবে দিশেহারা হয়ে যায়, দিক বিদিক ছুটাছুটি করে, তাকে নিয়ন্ত্রণ আনা কষ্ট হয়, ঠিক কোরআনটাও এরকম। কোরআন যদি একবার হাফেজে কোরআনের সিনা থেকে ছুটে যায়, তাহলে তাকে আয়ত্ত করা আর সম্ভব না। কোরআন ছুটে যায় নানা কারণে। এর উল্লেখযোগ্য একটি কারণ হলো, হাফেজে কোরআন যখন গুনাহে লিপ্ত হয়, আল্লাহ ভুলা হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যখন সে গাফিল হয়ে যায়, কোরআনের হক আদায় করে না, তখন কোরআন হাফেজে কোরআনের সিনা থেকে সরে যায়। তো আমরা কোরআন হিফজ যেমন করেছি, তদ্রূপ এই কোরআনকে নিজের সিনার ভিতরে আমৃত্যু সংরক্ষণ করার ব্যাপারেও আমরা যত্নবান হব। গুনাহ মুক্ত জীবন কাটাবো, তিলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সিনাতে এই কোরআন আমৃত্যু রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে কবুল করুন, এই জামিয়াকে কবুল করুন, এর উত্তর উন্নতি দান করুন। জামিয়ার সকল প্রয়োজন আল্লাহ রব্বুল ইজ্জাত তার গায়বী খাজানা থেকে পূরণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।